আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজাস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাহোরি চারঘা। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। পরবর্তী যে কোনো ভিডিওতে আমি চারঘা বিরিয়ানি বানানোর রেসিপিটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, লাহোরি চারঘা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1500 গ্রামের মতো একটি মুরগি। আর মুরগিটাতে এভাবে ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিয়েছি যেন মরিচ মশলাগুলো ভালো করে এর ভেতরে ঢুকে। আমি সব দিকেই এটা ভালোভাবে কাট লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন সব দিকে কাট লাগিয়ে নিয়েছি। এরপর আমরা একটা খালি বাটিতে নিয়ে নিব হাফ কাপ দই। এখানে নিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ নিয়েছি আর রসুন, 1 টেবিল চামচ নিয়েছি আদা। এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো বাটা দেওয়ার পরিবর্তে আপনারা এখানে এগুলোর পাউডারও ইউজ করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে, এটা হচ্ছে লাহোরি চারঘা মশলা। এটা অবশ্য বাজারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের। এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, বিভিন্ন ব্র্যান্ডের চাট মশলা পাওয়া যায় বাজারে। তারপর দিয়ে দিব আমি এখানে 4 টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি। আপনারা এখানে 2 টেবিল চামচ লেবুর রস আর আমচুর পাউডার ইউজ করতে পারেন 1 টেবিল চামচ, বাট আমার কাছে আমচুর পাউডার ছিল না, তাই আমি জাস্ট লেবুর রস 4 চামচে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তারপর আমরা এই মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ভালোভাবে চিকেনটাতে আমি মশলাটা লাগিয়ে নেব। এমনভাবে লাগাতে হবে যেন সবগুলো অংশে মরিচ মশলাটা মিশে যায়। চিকেনটাকে আমরা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমরা এটা 30 মিনিটের জন্য ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দিব। চারঘা 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটাকে স্টিম করব। আমি এর মধ্যে এখানে এর পা দুটোকে সুতোর সাহায্যে আটকে দিয়েছি যেন স্টিম করতে সমস্যা না হয়। এখন আমরা এটাকে স্টিম করে নেব। স্টিম করার জন্য লাগছে, আমি একটি পাত্রে একটা স্টিমার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে লো ফ্লেমে আমরা এটাকে 45 মিনিট স্টিম করে নিব। আর একটা ঢাকনার সাহায্যে এটাকে আমি ঢেকে দেব। আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। 45 মিনিট পর আমরা ফিরে এসেছি। এখন দেখবো এখন চারঘার কি অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন চারঘা অলমোস্ট কুক হয়ে গেছে। এরপর আমরা চারঘাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। চারঘাটা এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে। আমি একটি প্যানে অনেকখানি তেল নিয়ে নিয়েছি এবং চারঘাটি এখানে ডিপ ফ্রাই করে নেব। আমি আসলে চুলার ফ্লেমটা হাই থেকে একটু কমই রেখেছি, কারণ চিকেনটা পুরো কুক করা আছে, জাস্ট একটু উপরের অংশটাই ফ্রাই করার জন্য আমি ফ্রাই করছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মশলাগুলো ছিল খুব ভালোভাবে চিকেনের গায়ের সাথে আটকে গেছে, তাই আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। এটাকে আমরা ফ্রাই করে নিব এপিট উল্টে। আমাদের চারঘাটা এক পাশ ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা এটাকে খুব অল্পভাবে অপর পাশে ভেজে নেব। এই পাশটাও আমরা ঠিক কালারটা এমন ভাবে আসা মতোই ভেজে নিলেই হয়ে যাবে।
আমাদের চারঘা সম্পূর্ণ ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা এটাকে ডিশ আউট করে নেব। সো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল। অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।